আজকে হয়েছিল কাঁকড়ার ঝাল। এত সুন্দর হয়েছিল কি বলবো। তো প্রথমে কাঁকড়ার পাগুলোকে ভালো করে নোড়া দিয়ে থেতো করে নিচ্ছিল, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তারপর খুব ভালো করে গরম জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছিল লাল লাল করে। আর ওই কড়াতেই ওই তেলের মধ্যেই কাঁকড়াটাকে আর কাঁকড়ার মানে বডির পার্টটাকে আর পায়াগুলোকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছিল। ওই তেলের মধ্যে ভাজতে ভাজতেই মামুনি কী করেছিল, মশলাটা করে নিয়েছিল। তো মশলার জন্য আদা রসুন গোটা জিরে গোটা ধনে এগুলো দিয়ে খুব সুন্দর করে, আর হ্যাঁ মৌরি দিয়েছিল, খুব সুন্দর করে বেটে নিয়েছিল। আমাদের সব মশলাই বাটা হয়, প্রথমেই বলেছি। তারপর একটু গরম মশলা থেতো করে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু হালকা করে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর যখন পেঁয়াজের কালারটা একটু ফেড হয়ে আসবে, তখন ওই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে আবার নুন হলুদ আবার লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়েছিল কালারটা খুব সুন্দর আসার জন্য। তো ভালো করে মশলাটাকে কষিয়ে এবার তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার খুব সুন্দরভাবে, যতক্ষণ না খুব সেন্ট আসছে, অনেকক্ষণ ধরে কষিয়েছিল। তো কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলোকে আর পায়াগুলোকে দিয়ে দিয়েছিল। তারপর একটু আবার নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে জল দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে ফুটিয়ে ব্যাস নামিয়ে নিয়ে। এত সুন্দর দেখতে হয়েছিল, আহা।